আমার এই হোমমেড ড্রিল মেশিনটি মাখনের মতো ফুল স্পিডে ফুটো করে দিল প্রায় 1 ইঞ্চি মোটা এই কার্ডবোর্ডে। শুধু কার্ডবোর্ডেই না, পাথরের ইট, স্টিল লোহা সহ সার্কিট বোর্ড, পিভিসি বোর্ড এছাড়াও আরো বিভিন্ন হার্ড জিনিসেও ফুটো করতে সক্ষম আমার এই হোমমেড ড্রিল মেশিনটি। শুধু ফুটোই না, চাইলে এর ড্রিল বিট চেঞ্জ করে এটাকে আরো বিভিন্ন ভাবে ব্যবহার করা যেতে পারে। বুঝতে পারছো ভাই, বাড়িতে যদি এইরকম একটি হোমমেড ড্রিল মেশিন থাকে তাহলে জীবন কত সহজ হয়ে যাবে। মজা করছিলাম ভাই, জীবন সহজ হয়ে যাবে না, তবে এই মেশিনটি থাকলে অনেক কাজ অনেক সহজ হয়ে যাবে। যেমন এই ধরো, যেখানে সেখানে নিয়ে গিয়ে ড্রিল করতে পারবে, যেখানে বিদ্যুৎ পৌঁছাতে পারবে না সেখানেও ড্রিল করতে পারবে, কারণ ড্রিল মেশিনটি মাত্র 12 ভোল্টে চলে ভাই। এছাড়াও তোমরা যদি আমার মতো প্রজেক্ট বাগেরা বানাতে থাকো তাহলে তোমার জন্য অনেক উপকারে আসতে পারে এই ড্রিল মেশিনটি। তো চলো দেখা যাক আমি এটা কিভাবে বানালাম। তো প্রথমেই গেলাম আমি দারাজ বাজারে একটি ডিসি মোটরের খোঁজে। সার্চ করি 775 ডিসি মোটর। মোটরের দাম দেখে আমার মনে হলো তো এই কারণে আমি গেলাম ভাঙেরি পট্টিতে। সেখানে গিয়ে আমি এই পুরনো ঘাড় ভাঙ্গা ফ্যানটি তুলে নিয়ে আসি, কারণ এই ধরনের ফ্যানে অনেক শক্তিশালী মোটর থাকে যেটা বাহিরে থেকে দেখে বোঝা যায় না, তবে ভিতরে থাকে। এই গরমে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় রিল্যাক্স করার জন্য ফ্যানটি রিপেয়ারিং করা যেত, কিন্তু আমরা তো অন্য কিছু বানাবো। তো ফ্যানটি খুলে আমি এই মোটরটি পাই। এটা কোনো সাধারণ মোটর নয়, এটা হচ্ছে 555 মোটর। এটা দিয়েই আমরা এই ড্রিল মেশিনটি বানাবো। দেখো মোটরটির শাফট একটু লম্বা, সেই জন্য আমি 1 ইঞ্চির মতো কেটে নিব। আমি এখানে এই পুশ সুইচটি ব্যবহার করব এবং ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ঘোরানোর জন্য এই সুইচটি ব্যবহার করব। এখন মেশিনটির ফ্রেম বানানোর জন্য দরকার হবে কিছু পিভিসি পাইপের, যেগুলো আমার বাড়িতেই ছিল। পাইপগুলো এখন আমি আমার দরকার অনুযায়ী কেটে নেব। কাটা হয়ে গেলে যে পাইপের টুকরো দিয়ে মোটরের বডি বানাবো, সেই পাইপের উপর সেন পেপার দিয়ে সবুজ পাইপটা এইভাবে ঘষাঘষি করব। তাহলে বডি পাইপটার সাথে সুন্দরভাবে সবুজ পাইপটা ফিটিং হয়ে যাবে এবং ধরার জন্য হ্যান্ডেল তৈরি হবে। পুশ সুইচটা বসানোর জন্য আমি এখানে আগেই কেটে নিয়েছি, তো তোমরাও এইভাবে কেটে নিও। ড্রিল মেশিনটা লং টাইম চললে অবশ্যই হিট হবে, সেই জন্য আমি দুই পাশে এইভাবে কেটে নিয়েছি যেন ভিতরে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে পারে। একটু ডিজাইনের জন্য দুই পাশে এইভাবে কেটে নিব যেন প্রফেশনাল দেখতে লাগে। তারপর ব্ল্যাক পিভিসি পাইপটাকে হট এয়ার গান ব্যবহার করে পিভিসি বোর্ডে কনভার্ট করে নিব। তারপর পিভিসি বোর্ড ব্যবহার করে ফ্রেমটির বাকি অংশ বানিয়ে নিব। 2000 years later. এ পর্যায়ে আমাদের ড্রিল মেশিনটির জন্য ফ্রেম বানানোর কাজ শেষ। এখন চলো মোটরটি বডি পাইপের মধ্যে প্রবেশ করানো যাক। আমি এখানে আবারও হট এয়ার গান ব্যবহার করে বডি পাইপটাকে হালকা গরম করে নিয়ে মোটরটিকে ভিতরে প্রবেশ করাইয়া দিব, কারণ পরবর্তীতে বডি পাইপটি ঠান্ডা হয়ে গেলে মোটরটি অটোমেটিক শক্তপোক্ত ভাবে আটকিয়ে যাবে। এরপর বডি পাইপে এইরকম একটি ফুটো করে নিব, কারণ এই দিক দিয়ে মোটরের ওয়্যার কানেকশন বের হবে। এরপর মোটরটিকে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ঘোরানোর জন্য সুইচে কানেকশন করে নিব। সুইচে কানেকশন হয়ে গেলে মেশিনটিতে পাওয়ার দেওয়ার জন্য ডিসি ফিমেল কানেক্টর সহ পাওয়ার সুইচ কানেকশন এবং সকল ওয়্যারিং এর কাজ সেরে নিব। ওয়্যারিং এর কাজ শেষ হলে ভালোভাবে সবকিছু সুপার গ্লু দিয়ে আটকিয়ে নিব। মনে রেখো, এখানে কোনো প্রকার হট গ্লু বা ওইরকম কোনো গ্লু ব্যবহার করা যাবে না, কারণ লং টাইম মেশিনটি ব্যবহার করলে মেশিন হিট হবে, আর আমরা তো জানি হট গ্লু গরম হলে গলে যায়, সেই জন্য এখানে হট গ্লু ব্যবহার করা যাবে না, সুপার গ্লুই ব্যবহার করতে হবে। তো ফাইনালি আমাদের ড্রিল মেশিনটা একদম রেডি। এখন দরকার হবে ড্রিল চাক এবং ড্রিল বিট আর ড্রিল চাক আমি কোথাও খুঁজে না পেয়ে আবারও চলে আসলাম দারাজ বাজারে। তো ড্রিল বিট এবং ড্রিল চাক সহ আমি আরেকটা জিনিস অর্ডার করি। প্রায় 3 দিন পর আমরা আমাদের পার্সেলটি পাই। তো চলো প্যাকেটগুলো কেটে ভিতরের মাল মশলাগুলো বের করা যাক।
প্যাকেটগুলোর মধ্যে আরো ছোট 2টা প্যাকেট পাওয়া যায়। তো এই ছোট প্যাকেটের মধ্যে পাওয়া যায় ড্রিল চাক সহ আরো দরকারিও জিনিস, যেমন এলকি এবং বিভিন্ন সাইজের ড্রিল বিট হোল্ড করার জন্য বিভিন্ন সাইজের সকেট। তো এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে। তো দেখো, এই ড্রিল চাকটা হচ্ছে 775 মোটরের। তো আমাদের মোটরের শাফটটা 775 মোটরের মতো মোটা না। তো সেই জন্য একটা সকেট নিয়ে মোটরের শাফটের সাথে ভালোভাবে আটকিয়ে দিব এইভাবে, এবং ড্রিল চাকটাও শক্তপোক্ত ভাবে লাগিয়ে ফেলবো এলকি ব্যবহার করে। লাগানো হয়ে গেলে একটা বড় সড়ো ড্রিল বিট লাগিয়ে এবং 12 ভোল্ট ইনপুট দিয়ে ড্রিল করে এর পাওয়ার চেক করব। আমি এখানে 12 ভোল্ট 3 এম্পিয়ার একটি ট্রান্সফরমার ব্যবহার করে ড্রিল মেশিনটি চালাচ্ছি। তো দেখো, একদম পানির মতো সবকিছু ড্রিল করে দিচ্ছে, কোনো প্রকার কোনো থামাথামি নাই। তুমি পাথর বলো, ইট বলো, স্টিল বলো, সবকিছু একদম পানির মতো ড্রিল করে দিচ্ছে ভাই, দেখো। মেশিনটি আমি আমার পার্সোনালি ব্যবহারের জন্য বানালাম, বিভিন্ন প্রজেক্টের জন্য খুব দরকারিও একটি জিনিস। তোমরাও চাইলে খুব সহজে এই ধরনের মেশিন বাড়িতেই বানাতে পারো, তাও আবার খুব সিম্পল জিনিস ব্যবহার করে। যেমন আমি একটি ভাঙিরি ফ্যান আর কিছু পিভিসি পাইপ ব্যবহার করে এই ড্রিল মেশিনটি বানালাম, তেমনি তোমরাও বানাতে পারবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব, আর তোমরা এখানে ক্লিক করে আমার হোমমেড ওয়াইফাই ইউপিএস বানানোর ভিডিও দেখতে পারো, যেটা কিনা বিদ্যুৎ না থাকলেও টানা 5 ঘন্টা প্লাস ব্যাকআপ দিয়ে থাকে।